সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে তর্ক নিয়ে আসছেন বিপক্ষ দলের দলনেতা খালিদ আহসান সাজিদ। আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি, বিচারক মণ্ডলী এবং প্রিয় শ্রোতাবৃন্দ, আমি আজকের বিতর্কে বিপক্ষ দলের দলনেতা হিসেবে দাঁড়িয়েছি এমন একটি প্রস্তাবনার বিরুদ্ধে যা আমাদের মনে করিয়ে দেয় আবেগের বশে আমরা বাস্তবতা থেকে কতটুকু দূরে সরে যেতে পারি। প্রস্তাবনায় বলা হয়েছে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত রাষ্ট্র, কিন্তু ভুক্তভোগী উন্নয়নশীল রাষ্ট্র। আমি কথা জোর দিয়ে বলছি, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী কেবল একতরফা নয়। কিন্তু আমরা এটি বলছি বাস্তবতাকে আড়াল করার একটি প্রচেষ্টা, যেটি দায়বদ্ধতার পরিবর্তে দোষারোপকে উৎসাহিত করে। আমাদের দল স্পষ্টভাবে দেখিয়েছে বিশ্বে শীর্ষ 10টি কার্বন নিঃসরণকারী দেশগুলোর তালিকায় রয়েছে ব্রাজিল, চীন, ভারত, ইন্দোনেশিয়া। এইসব দেশগুলো হলো উন্নয়নশীল দেশ এবং আজকের দিনে তারা শত শত কোটি টন কার্বন ডাইঅক্সাইড বাতাসে ছেড়ে দিচ্ছে। বন উজাড়ের শীর্ষ দেশগুলো হলো ব্রাজিল, ইন্দোনেশিয়া, কঙ্গো। এই দেশগুলো উন্নয়নশীল এবং বন উজাড়ে বিশ্বব্যাপী অক্সিজেনের ভারসাম্য নষ্ট করছে। তাহলে প্রশ্ন হচ্ছে, কিভাবে শুধুমাত্র উন্নত রাষ্ট্রকে দায়ী করা যায়? আমরা কি জানি না কানাডায় দাবানলে পুরো শহর পুড়ে যাচ্ছে, ইউরোপে হিটওয়েভে শত শত মানুষ মারা যাচ্ছে, অস্ট্রেলিয়ায় দাবানলে কোটি কোটি বন্য প্রাণী মারা যাচ্ছে। তাহলে কি উন্নত দেশগুলো ভুক্তভোগী নয়? আমরা এই কথা স্বীকার করি, উন্নত রাষ্ট্রগুলো অতীতে অনেক ভুল করেছে, তবে সেই ভুলের জন্য তারা আজ আন্তর্জাতিক জলবায়ু তহবিলে বিলিয়ন বিলিয়ন ডলার দিচ্ছে, সবুজ প্রযুক্তি উদ্ভাবন করছে, পুনরায় ব্যবহারযোগ্য জ্বালানিতে রূপান্তর করছে। অন্যদিকে অনেক উন্নয়নশীল দেশ আন্তর্জাতিক সহায়তা পাওয়ার পরেও পরিবেশ বান্ধব পদক্ষেপ নিচ্ছে না, বরং দ্রুত শিল্পায়নের নামে তারা পরিবেশ ধ্বংস করছে। আমরা বলছি এই পৃথিবী কারো একার নয়, জলবায়ু সংকটও কারো একার সৃষ্টি নয়। তাই একতরফা দোষারোপ নয়, বরং সম্মিলিত স্বীকারোক্তি, সম্মিলিত দায়িত্ব এবং সম্মিলিত সমাধান, এটাই আজকের পৃথিবীর ডাক হওয়া উচিত। আমরা বিপক্ষ দল এই বিতর্কে দাঁড়িয়েছি দায়বদ্ধতা ও বাস্তবতার পক্ষে এবং বলছি জলবায়ু পরিবর্তন সব রাষ্ট্রের দায়ী, কেবল ভুক্তভোগী নয়। প্রত্যেক রাষ্ট্রই এই লড়াইয়ের সৈনিক। আমরা যদি সত্যিকারের পরিবর্তন চাই, তাহলে একতরফা দোষারোপ নয়, চাই একসাথে পথ চলা। আমার বক্তব্য শেষ করার আগে আমি প্রতিপক্ষ দলের কাছে কয়েকটি প্রশ্ন রেখে দিতে চাই। প্রশ্ন নাম্বার 1, যদি উন্নয়নশীল রাষ্ট্রগুলো নিজেদের ভুলে পরিবেশ ধ্বংস করে আর তার দায় শুধুই উন্নত রাষ্ট্রের ঘাড়ে চাপিয়ে দেয়, তাহলে সত্যিকার সমাধান আসবে, নাকি বিতর্ক শুধু দায় এড়ানোর আরেক নাম হয়ে দাঁড়াবে? প্রশ্ন নম্বর 2, ভবিষ্যৎ প্রজন্ম যদি প্রশ্ন করে কারা প্রকৃত দায়ী ছিল, আমরা কি শুধু অতীতের দিকে আঙুল তুলব, নাকি বর্তমানের ভুলগুলো স্বীকার করব? প্রশ্ন নম্বর 3, আপনারা যখন বলেন উন্নয়নশীল রাষ্ট্র ভুক্তভোগী, তখন কি সেই মুহূর্তে তারা যেসব কাজ করেছে সেগুলো পরিণতি মেনে নিচ্ছে, নাকি কেবল সুবিধা নিচ্ছে কিন্তু দায় নিচ্ছে না? ধন্যবাদ। বিপক্ষ দলের দলনেতা হিসেবে আমি আমার আজকের বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।